বেসিক্যালি কালকে এখানে পৌঁছেছি তখন সন্ধ্যে 7টা বাজে। আর তারপর আর কিছু রেকর্ড করা হয়নি। তো রাতে খেতে গেছিলাম, কাল রাতে ডিনার করলাম ইডলি দিয়ে, ইডলি আর ভাড়া নিয়েছিলাম। আর কালকে সেরকম এডিটও করা হয়নি কোনো ভিডিওস, কালকে জাস্ট গোপ্রো আর ইনস্টার থেকে ভিডিওসগুলো ট্রান্সফার করলাম। তারপরে ঘুমিয়ে গেছি। তো আজকে সকাল বাজে 9টা-10টা। তো এখন জাস্ট আমরা প্যাকিংগুলো করছিলাম। তো আমার জিনিসপত্র অলমোস্ট প্যাকিং ডান। গৌতম আর অমরদারও প্যাকিং হয়ে গেছে। তো এবার এখান থেকে বেরোবো। এখন কিছু খাওয়ার প্ল্যান নেই, তো রাস্তায় বেরিয়ে তারপরে হয়তো আমরা খাবো। তো বেসিক্যালি আমরা গিয়ার্স পরে রেডি হয়ে গেছি আর নেলোরের থেকে বেরোনোর সময় হয়ে গেছে। এখন বাজে সকাল 10টা 27 আর আমরা রেডি। আমাদের বাইক অলমোস্ট রেডি হয়ে গেছে। আর এই হোটেলটাতে আমরা ছিলাম। এখন বেরিয়ে পড়েছি হোটেল থেকে। আর এখন টার্গেট হচ্ছে চেন্নাই যাব। চেন্নাইতে একটা ক্যামেরা শপে যাব, কিছু ক্যামেরার জিনিসপত্র কেনার আছে। আর এখন 176 কিলোমিটার রাইড করতে হবে চেন্নাইয়ের জন্য। তো নেল্লোর সিটি থেকে বেরিয়ে আবার চলে এসেছি চেন্নাই কলকাতা এক্সপ্রেসওয়েতে, NH16। আর এটা ধরেই আমরা আরও যাবো 140 কিলোমিটার পুরো চেন্নাইতে। আর চেন্নাইতে গিয়ে অ্যাকচুয়ালি আমার ইনস্টা 360 ছিল, তার লেন্সে কিছু স্ক্র্যাচ এসছে, তো ওটার লেন্সটা রিপ্লেস করবো। ওটার জন্য বেসিক্যালি যাওয়া। আর গৌতম হয়তো একটা মাইক নিতে পারে। আমাদের টার্গেট হচ্ছে টোটাল আমরা যাবো 450 কিলোমিটার্স অ্যাপ্রক্স। আর পন্ডিচেরি আমাদের টার্গেট আজকে। দেখি কতক্ষণে পৌঁছাই। আই বিলিভ কি সন্ধে হয়ে যাবে আজকে পৌঁছাতে বিকজ আমাদের যেহেতু চেন্নাইতে মিনিমাম 1 থেকে 2 ঘন্টার একটা হল্ট থাকবে। আর সিটির ভিতর ঢুকলে তো জ্যাম পাবোই, ওটাই একটা প্রবলেম, যেটার জন্য রাইডটা স্লো হয়ে যাবে। গেলে এখন 11টা 19 বাজে, কিছু একটা খেতে হবে। তো অমরদা বললো খাওয়ার শপের কথা, তো আমি বললাম যে আগে চলো, যেটা পাবো সেটা নিয়ে দাঁড়িয়ে যাবো। বাট একটা জিনিস আমি জানি না, সেটা হচ্ছে গৌতম তো অমরদার সাথে আসছিল আর গৌতম আমাকে ক্রস করেনি। তো গৌতম কোথায়? মানে জিটি নিয়ে কি উড়ে গেল? আমি তো দেখতেই পেলাম না কখন গেল, কোথার দিয়ে গেল। পিছনেও তো আসছে না। যদি দাঁড়াই তাহলে জিজ্ঞেস কর। গৌতম পিছনেই ছিল, এই জাস্ট ক্রস করে গেল। এই এসআরকে পোজ দিচ্ছে। এই গৌতম এসআরকে পোজ দিতে দিতে আবার জিম পোজে চলে গেল। খাওয়ার দোকানে দাঁড়ানোর কথা হচ্ছে, কোথায় দাঁড়াবো? তো ডিসাইড হয়েছে আগে কোনো রেস্টুরেন্টে দাঁড়াবো। অমরদা বেরিয়ে গেছে, গৌতম বেরোচ্ছে, আর আমিও বেরোবো এখান থেকে। চলো যাওয়া যাক। কি সুন্দর জায়গাটা, আর হেভি লাগছে এই রাস্তায় রাইড করতে। আর চেন্নাই কলকাতা এক্সপ্রেসওয়ে তো দ্য বেস্ট, আমার এখনো অব্দি বেস্ট হাইওয়ে এটা মনে হয়েছে। চেন্নাই এখান থেকে আর মাত্র 110 কিলোমিটার। একটা জিনিস ভাবলাম যে কোনোদিন ভাবেইনি মানে বাইকে করে এত দূরে রাইড করবো বা কিছু। অলমোস্ট লাস্ট ইয়ারও আমি বাইক চালাতেই পারতাম না। তো ভালো লাগছে বাইকে এসে। আমার মোস্ট প্রেফারেন্স ছোটোবেলার থেকে গাড়িই ছিল। আর আমি ড্রাইভিং সবার আগে 4 হুইলারই শিখেছি। বাট বাইকটা লাক বাই চান্সই লাইফে এসে গেছে। বাট এখন বাইকটাই মানে মোস্ট মানে ভালো লাগছে চালাতে। कार्ड 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 এই ওয়েদারটা খুব সুন্দর আছে, আকাশে মেঘ আছে তোমরা দেখতে পাচ্ছ। তো ওই জন্য রাইড করতে বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমাদের মাত্র 70 কিলোমিটার মতো বাকি আছে চেন্নাই পৌঁছাতে। তো এখনই একটা বোটও দেখলাম, চেন্নাই এখান থেকে মাত্র 25 কিলোমিটার। তো অলমোস্ট চেন্নাই পৌঁছে গেছি। আর সন্ধ্যের মধ্যে পন্ডিচেরি পৌঁছে যাব। ও ওখানে আছে দাঁড়িয়ে, খাবারের ওখানে। এখানে বেসিক্যালি দাঁড়িয়েছিলাম কিছু খাওয়ার জন্য, কিন্তু খাবার সেরকম কিছু পাচ্ছি না। যেখান থেকে কফি খাবো আর সামনে দেখবো কোনো রেস্টুরেন্ট যদি পাই, তো রেস্টুরেন্টে দাঁড়াবো। তোলে জল অলমোস্ট শেষ, তো এখন একটু জল কিনবো আর জল কেনার মধ্যে ভরে নেবো। জল ভরা হয়ে গেছে, এবার প্যাক করে নিই, তারপর এখান থেকে বেরোবো।
আর 22 কিলোমিটার মতো গেলে আমরা প্রপার শহরে ঢুকে যাবো চেন্নাইয়ের। সিটিতে ঢোকার সময় জ্যাম পেয়ে গেছি, কখন জ্যাম ছাড়বে তারপরে বেরোবো ওখান থেকে। সাইড থেকে তো বেরিয়ে যাচ্ছে সব। কি জ্যাম, কি জ্যাম! উফ, এই 15 মিনিটে তো আধ ঘন্টা লেগে যাবে। A few moments later. সবটাতে এসছে, এখানে সব কিছু পাওয়া যাচ্ছে, এক্সপোর্টের সব জিনিসপত্র। তো এখান থেকে নেব, প্ল্যান আছে। তো বেসিক্যালি চেন্নাইয়ের এই ক্যামেরা গালি, তো এখান থেকে বেরিয়ে পড়েছি। আর আমার লেন্স কাভারটাও পেয়ে গেছি সাথে করে। আমি যে মাইকটা ইউজ করছি ওয়্যারলেস, সেম মাইক নিয়েছে। তো ওটা দুটো কিনতে কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে, এখন বাজে 5:14। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে তারপরে যাব হাইওয়েতে গিয়ে কোনোটা ধাবার থেকে খাবার খেয়ে তারপরে হয়তো রাত 9টা বাজবে, 9টার মধ্যে আমরা ঢুকে যাব। বাট জ্যামে চালিয়ে এক্সপিরিয়েন্স ভালো হয়ে গেছে। কি জ্যাম ছিল, সেই সেক্টর 5-এর মতো জ্যাম। হ্যাঁ, উফ, চলো চলো চলো। ব্যাস, এবারে ফাঁকা রাস্তা পেয়ে গেছি। একটা R15 গৌতমের সাথে রেস লাগিয়েছে। এরকম যেতে দেওয়া দরকার, কারণ এটা না হলে সাথে পাশে এসে ঘুরতেই থাকবে। এদের স্যাটিসফ্যাকশনের জন্য এদেরকে যেতে দাও, সেফলি রাইড করা যাবে। তো চেন্নাই থেকে বেরিয়ে একটু হাইওয়ে দিয়ে এসে আমরা এই রেস্টুরেন্টটা পেয়েছি, এটার নাম হচ্ছে শ্রীহরি ভবন রেস্টুরেন্ট। তো এখানে আমরা একটু পুরি খেলাম, যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো। তো এখান থেকে এবারে বেরানোর প্ল্যান চলছে, কিন্তু কোথায় যাব ঠিক নেই। তো এখান থেকে ভাবছি পন্ডিচেরি যাব, কিন্তু এখনও 3 ঘন্টার রাইড আছে। তো এই আশপাশে হোটেল দেখছি, যদি হোটেল পেয়ে যাই তো এখানে থেকে যাব, আর না হলে। A few moments later. ডিসাইড করেছিলাম যে চেন্নাইতে স্টে করবো আজকে, কিন্তু গৌতম বললো যে এখান থেকে পন্ডিচেরি দেখাচ্ছে 1 ঘন্টা 45 মিনিট, আর রাত তো সেরকম বেশি হয়নি, সবে 8টা সাড়ে 8টা বাজে। তো ইজিলি 10টার মধ্যে আমরা পন্ডিচেরি রিচ করতেই পারি, যেটা আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল সকাল থেকেই। সেই জন্য এখন বেরিয়েই পড়লাম, কারণ রাস্তাটা ভালো আছে, অসুবিধা নেই। আর 3 জন সবাই একসাথে থাকলে অসুবিধা হবে না। রাস্তাটাতে অ্যাকচুয়ালি কোনো লাইট নেই বা কিছু নেই কোনো, শুধু আমাদের এভাবে যেতে হচ্ছে। তো গৌতম ভালো গাইড করছে, আগে যেহেতু আছে আমাদের স্লো ডাউন হওয়ার জন্য বলছে, কোন লাইন দিয়ে যেতে হবে সেগুলো বলছে, তো ভালো গাইড করছে সামনে। একটা রাইডিংয়ের ইস্যুতে এটা থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। আর আমরা একটা কোঅর্ডিনেশনে যাচ্ছি, মানে যে গ্যাপটা মেনটেন করছি সেটা অমরদা, আমি আর গৌতম সেম মেনটেন করছি, আর যে স্পিডটা মেনটেন করছি সেটাও বেসিক্যালি সেম। তো অসুবিধা হচ্ছে না কোনোভাবে। তো পন্ডিচেরির 28 কিলোমিটার বাকি। এখানটা বেশ একটা মন্দির আছে, মন্দিরটাকে সাজিয়েছে, আজকে কিছু অনুষ্ঠান হচ্ছে। এই যে অনলাইনে যারা বুক করেছিলাম ওটাতে একটু প্রবলেম হয়েছে। তো হোটেল খুঁজছি, এখন বাজে 10টা 19। এখন দেখা যাক কোথায় হোটেল পাওয়া যায়। হোটেল পেয়ে তো যাবোই, বাট আমাকে খুঁজতে হবে আর কি, এটা হচ্ছে ব্যাপার। 10টা 20 বাজে, আর এখন পৌঁছে গেছি পন্ডিচেরি। ইয়েস, এখন ভারতের একদম নিচের দিকটাতে আছে। একদম নিচে বলতে একদম নিচে না, হ্যাঁ নিচের দিকটা, ওখানে পন্ডিচেরিতে এন্টার করে গেছি। কালকের দিকে হয়তো আমরা রামেশ্বরম, বা কাল বা পরশুর দিকে রামেশ্বরম ঢুকে যাব। এখন বাজে রাত 11টা, আর এখন জাস্ট হোটেলে এসে পৌঁছালাম। ওর গৌতম বাইক আনলোড করছে, আমার আনলোড হয়ে গেছে। বাইক আমরা বাইরে রাখবো, আর এখন একটু পরে রুমের দিকে চলে যাব। The next day. তো বেসিক্যালি এখন বাজে সকাল 10টা, আর বাইক রেডি করে ফেলেছি। বাইক প্রপারলি রেডি, এই হোটেলটাতে স্টে করছিলাম। আর অমরদার বাইক অ্যাকচুয়ালি একটু কিছু ইস্যু এসছে, তো গৌতম বাইকটাকে চালিয়ে দেখতে গেছে। আর এখন যাবো রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে গিয়ে তারপরে আমরা দেখবো যে বাইকটাকে কীভাবে ফিক্স করা যায়। আজকে সেরকমভাবে কোনো প্ল্যান নেই কি আজকে কোথাও রাইডে যাবো বা কিছু করব। তো আজকে জাস্ট এই জায়গাটাকে এক্সপ্লোর করবো, পন্ডিচেরি, এটাই আজকের প্ল্যান। ওখানে সিগন্যালের জন্য দাঁড়িয়েছিলাম, আর উপরে কিছুটা ঢেকে রেখেছে যাতে ছাওয়াল থাকতে পারে, মানে এই ছোটো ছোটো ব্যাপারগুলোই খুব ভালো। তো এখান থেকে সমুদ্র খুব কাছে, খুব কাছে।
থেকে যদি সত্যি সমুদ্রের পাড় দিকে যাওয়া যায়, কারণ রাইড শুরু হওয়ার পর থেকে তো কখনোই আর সমুদ্রের পাড়ে দেখাই হলো না, পাড় দিয়ে রাইডই করছি। তো আজকে দেখি, আজকে বেসিক্যালি সমুদ্রের পাড়ে যাওয়ার ইচ্ছা আছে। সিগন্যাল ছেড়ে দিয়েছে, চলো লেটস গো, দেখা যাক। তো অ্যাকচুয়ালি এখানে দুটো সার্ভিস সেন্টার আছে। তো প্রথমে একটা সার্ভিস সেন্টারে চলে গেছিলাম, ওখান থেকে দেখে আমাদের রেফার করলো আরেকটা সার্ভিস সেন্টারে, তো ওখানে যাব। आ गए मेरे मौत का तमाशा देखने। তো বাইকটা এখনো ফিক্স হয়নি, বাইকটাতে একটু প্রবলেম রয়েছে হ্যান্ডেলের মধ্যে। তো এখন টাইম হচ্ছে 1:43, আর এখন খেয়ে আসার পরে একটু এডিটিং করেছি, আর এখন বেরোচ্ছি পন্ডিচেরিটা এক্সপ্লোর করার জন্য। আশপাশে একটু ঘুরে দেখবো কীরকম কি আছে না আছে। টাইম 1:54, আর এখন অমরদাও রেডি আছে, গৌতমও রেডি হয়ে গেছে। আর আজকে প্রথমবার অমরদার কাছে মাইক আছে, গৌতমের কাছেও মাইক আছে, তো এরাও ব্লগিং করছে। তো মেনলি বেরিয়ে পড়েছি। এখন দেখাচ্ছে ফার্স্ট ডেস্টিনেশন আছে কিছুটা দূরেই। সেরকম বেশি গিয়ার্স আমরা এখন পরিনি, কারণ সিটির ভেতরে রাইড করব, স্লো রাইডিং হবে। কিন্তু হাইড্রেশনটা খুব ইম্পর্টেন্ট, তাই জলের 2টো বোতল আমি সাথে রেখেছি, কোনো রকম সমস্যা যাতে না হয়। মেনলি আজকের প্ল্যান আছে যে একটু বিচ সাইড যাব, আর একটা মন্দির আছে ওখানে হয়তো ভিজিট করব, মন্দির বা চার্চ। তো দেখা যাক। তো অলমোস্ট পন্ডিচেরিতে একটা বিচে চলে এসেছি। এইখানে কোথায় বাইক রাখা যায় সেটা দেখতে হবে, এখন বাইকটা রাখতে হবে। চলো, বিচ দেখা যাচ্ছে, একটু এক্সপ্লোর করি ওখানটা। তো ফাইনালি বিচটাতে পৌঁছে গেছি, আর জায়গাটা জাস্ট দারুণ, জাস্ট দারুণ। জাস্ট জায়গাটাতে যা হাওয়া আসছে আর যা ক্লিয়ার স্কাই, জাস্ট অসাধারণ। বেসিক্যালি এখানে কিছু রিলস শ্যুট করলাম, আর এখানে 360 ক্যামেরাটাকেও লাগিয়ে দিয়েছি, তো ওটার শটটাও তোমরা দেখতে পাবে কিছুক্ষণের মধ্যে। আর এখানে অমরদাও কিছু শ্যুট করছে গৌতমের। একটু পরে এখান থেকে বেরিয়ে যাব, কারণ এখানে বেশিক্ষণ আর থাকবো না, অলরেডি অনেকটা টাইম হয়ে গেছে এখানে। ট্রেকিং ডান করে আমরা বিচ থেকে বেরাচ্ছি এখন, দেখি এবার কোথায় যাওয়া যায় নেক্সট। তো বেসিক্যালি পন্ডিচেরি একটা সিটির ভিতর দিয়ে রাইড করছি। জায়গাটা কত সুন্দর দেখো, পুরো গাছ দিয়ে রাস্তাটা একদম ঘেরা। অলরেডি 4টে বেজে গেছে, আর এখান থেকে এবার বেরাবো। বেরিয়ে এখান থেকে একটা জায়গায় দেখে একটা রেস্টুরেন্ট বা কোনো ক্যাফেতে যাবো, গিয়ে একটু কিছু খাবো। তো বেসিক্যালি বেরিয়ে পড়েছি, এখন যাবো একটা ক্যাফেতে। ক্যাফেটা জাস্ট 5 মিনিটের দূরত্বে আছে। এখন একটা রেস্টুরেন্টে এসেছি, এই রেস্টুরেন্টটা জাস্ট যে এরিয়াটাতে ছিলাম সেখানে ঠিক পাশেই আছে, আর জায়গাটা জাস্ট দারুণ, অ্যাম্বিয়েন্সও খুব ভালো। A few moments later. তো রেস্টুরেন্ট থেকে বেরিয়েছি, এখন একটু বিচ সাইডের দিকে যাচ্ছি। বিচ জাস্ট সামনেই, তো আমাদের বেশি দূর যেতে হবে না। এখানে কোথাও একটা বাইক পার্ক করে তারপরে বিচে যাব। মেইনলি পন্ডিচেরিতে এই বিচটার পাশে এসে বসে আছি। অমরদা ওখানে কিছু ছবি তুলছে, আর বিচটা এরকম ভাইব আসছে। এখন বাজে অলমোস্ট 6:30, কিন্তু সানসেট সবে হয়ে গেছে। তো এখন জাস্ট বিচ থেকে বেরিয়েছি আর যাচ্ছি হোটেলের দিকে। তো স্ট্রেঞ্জ ব্যাপার, আমরা যেখানে দাঁড়িয়েছিলাম বিচে, সেখান থেকে আমাদের হোটেল পুরো স্ট্রেচ একটা রাস্তায় আছে। এই রাস্তার একদম মাথাতে আমাদের হোটেল, সেটা জাস্ট গুগল ম্যাপ খুললে বুঝতে পারলাম। তো এটাই, হোটেলে চলে আসলাম। এরপরে রুমে গিয়ে একটুখানি ফ্রেশন আপ হবো, আর তারপরে ব্লগটা এডিট করতে হবে আজকের। একদম স্লোলি উপরে যাচ্ছে। হ্যাঁ, প্রচুর স্মুথ। চলো, খাড়া हुआ है।